गुड मॉर्निंग फ्रेंड्स आमार चैनेले तुम्हादेर सबाइके स्वागत। चले एसेछि आज आरेकटी नतून भिडियो निये। आमरा हाउसवाइफरा जारा सारादिन बाड़ीतेई थाकी, बाड़ीर काजकर्म नियेई व्यस्त थाकी, तो आमादेर काछे नतून किछु देखानोर मतो थाके ना। रोजेर जा करी सेटाई तोमादेर साथे शेयार करछि। तो रोजकार मतो आजकेও सकालबेला स्नान टान करे पुजो करे तारपर रान्ना करे चले आसलाम। आमार जेहेतु रोजई सकालबेला ताड़ा थाके कारण हाजबैंड 9:30तेई बेरिये पड़े। तो आज के आमी पाबदा माछ रान्ना करछि और एखन जेहेतु खूबई गरम तो खूबई हालका पातला करेई माछटा रान्ना करछि। आमादेर मतो एरकम अनेकेई हाउसवाइफ आछे जारा डेइली ब्लग दिए थाके यूट्यूबे। तो आमरा सबाई किन्तु एका हाथे बाड़ीर समस्त काज करे घर बाड़ी परिष्कार करे रान्ना बान्ना करे बाच्चा सामलिए तारই काजेर माझखाने आमरा एकटु रेकर्डिंग करे भिडियो तैरी करी, तारपर सेगुलो तोमादेर साथे शेयार करी। तो तोमादेर काछे एकटाई अनुरोध जे आमादेर भिडियोगुलो एकटु देखो, तोमादेर एकटु सापोर्ट आर भालोबासा आमादेरके अनेक उत्साह जागाय। तो देखो माछेर झोलटा पातला करेई करलाम, कालो जिरे फोड़न दिए और पेঁয়াজ बाटा दिए हालका पातला करे झोलटा करे निलाम। और एदिके अफिस थेके फेरार पथे काल बिकेल बेला चाल कुमड़ो এনেছিল, तो सेई कुमड़ोटा पातला पातला करे केटे बेसन दिए एकटु भेजे नेब। आज के जेहेतु हाथेर समय नेই ताड़ाताड़ी करे रान्नाटा करते होच्छे, तो ताई एभाবেই भाजा करे निচ্ছি। किन्तु अनेक समय सर्षे बाटा दिए तारपर चाल कुमड़ोर भेतरे पुर भरे एभाবেও आमी बड़ाटा करे थाकी। खेते किन्तु गरम भातेर साथे बेश दारुण लागे और एभाবে এই सिम्पल भावे खेतेও किन्तु बेश भालोई लागे, खाराप लागे ना। तो देखो माछेर झोलटा तो आमार हয়েই গেছে और एदिके गरम गरम चाल कुमड़ोर बड़ाओ करे निয়েছি। आरेकटा निरामिष तरकारी करब भाबছি, कारण हाथे जेहेतु समय आछे तो एटाও रान्ना करे रेखे दिচ্ছি। मेये अनेक समय खेते भालोबाशे, अनेक समय माछ खेते चाय ना बा अनेक समय तरकारी खेते चाय ना, तो दुटोई रान्ना करছি, जेटा खेते भालोबासবে सेटा दिয়েই भात खाওয়াবো। तो एभाবে चाल दिए पटलटा रान्ना करले मेये खेते बेश पछंद करे। और जेहेतु आमी घरोयाभावेই रान्ना करছি तो खूब একটা মশলাও আমি ব্যবহার করি না। আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। আজকে একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে আমার অফিস রুমটাকে পরিষ্কার করা। তো তোমাদের সাথে আমি প্রায় শেয়ার করে থাকি, তো 2-3 দিন বাদে বাদে অফিস রুমটাকে যদি পরিষ্কার না করি তাহলে খুবই বাজে লাগে, ধুলো পড়ে একদম নোংরা হয়ে থাকে। তো তার জন্য আজকে সেই রুমটা পরিষ্কার করব আর এই রুমটা পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে যায়। তো তার জন্য আগে রান্না বান্না সেরে নিচ্ছি যাতে আর কোনো ঝামেলা না থাকে। তো দেখো এই চাল পটলটাও হয়ে গেল, খুবই পাতলাভাবেই সব কিছু রান্না করলাম। তো দেখো রান্না বান্নাও হয়ে গেছে, এদিকে হাজব্যান্ডও অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে, আর মেয়েকেও আমি স্নান টান করিয়ে ওকে ভাত খাইয়ে বেডরুমে রেখে এসেছি। আর আমি এখন আছি অফিস রুমে। তোমাদেরকে যেটা বলেছিলাম যে এই অফিস রুমটা পরিষ্কার করতে আমার প্রচণ্ড সময় লেগে যায় আর অনেকটাই খাটনি হয়। তো আজকে যেহেতু ভেবে রেখেছিলাম যে অফিস রুমটা আমার পরিষ্কার করতেই হবে, তো এদিকে মেয়েও ঘুমোচ্ছিল না, তো উপায় না পেয়ে মেয়েকে আমি মোবাইলটা দিয়ে এসেছি একটু কার্টুন দেখার জন্য। তো বাচ্চাদেরকে মোবাইল দিতে লাগে না, সব জায়গাতেই বলে, ডাক্তাররাও বলে বা আজকাল মোবাইল খুললে আমরা দেখতে পাই নানান ধরনের ভিডিও বাচ্চাদেরকে নিয়ে যে মোবাইল দেওয়াটা কতটা ক্ষতিকারক। কিন্তু কখনো কখনো কি হয়, আমরাই কিন্তু বাচ্চাদের হাতে মোবাইলটা ধরিয়ে দিই, যদিও আমরা জানি যে এটা ভালো না। আজকে যেমন আমার নিজের কাজের সুবিধের জন্য আমি মেয়েকে মোবাইলটা দিয়ে দিয়েছি। এটা যদিও ভালো না, কিন্তু আমার উপায় নেই, কারণ একা হাতে আমার সব কাজ করতে হয়, ঘরও সামলাতে হবে, ঘরবাড়ি পরিষ্কারও করতে হয়, মেয়েকেও ঘুম পাড়াতে হবে। এখন ওকে যদি আমি ভাবি যে ওকে ঘুম পাড়িয়ে আমি সমস্ত কাজ করব, তাহলে প্রায় 3টে মতো বেজে যাবে। আর 3টে বাজলে নিজেরও শরীরটা বেশ ভালো লাগে না, সারাদিনের কাজকর্মের পর একটা ক্লান্তি ভাব চলে আসে। তখন এসে যে আবার এইখানে এই বইপত্র ফাইল এগুলো নাড়া দেব, এগুলো পরিষ্কার করব, তখন আর ভালো লাগে না। তো আজকে উপায় না পায়ে ওকে একটু মোবাইলটা দিয়েছি। তো
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চেম্বারের টেবিলটাও মোছা হয়ে গেল, এখানে কিবোর্ড রাখার জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো হাজবেন্ড যখন অফিস থেকে এসে যখন দেখে যে চেম্বারটা একদম পরিষ্কার চকচক করছে, তো মনে মনে কিন্তু বেশ খুশি হয়, যেটা আমি বুঝতে পারি। আর আজকাল হাজবেন্ডের কাছে ইন্টার্নশিপ করতে অনেকগুলো স্টুডেন্ট আসে, তো প্রায় যেহেতু রুমে মানুষ থাকে, তো এই রুমটাকে তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয়। আর এই যে দেখো চেম্বার টেবিলটা পরিষ্কার করার পরে এইদিকে যে বুকসগুলো আছে, এই জায়গাটা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টকর, কারণ সবগুলো বই নামিয়ে তারপর চিপাগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় চলে যায়। তো যাই হোক, পরিষ্কার তো করতেই হবে। আমি রোজ রোজ পরিষ্কার করতে যদিও পারি না, সপ্তাহে একদিন হলে আমি পরিষ্কার করি, বা সপ্তাহে কখনো কখনো সময় থাকলে দুদিনও পরিষ্কার করে ফেলি। আর এই যে দেখো বইগুলো যে আছে, এই সাইডগুলোতে কিন্তু পুরো ধুলো পড়ে একদম সাদা হয়েছিল। মাঝে মাঝে ভাবছিলাম যে লোকজন এসে এই ধুলো ভরা চেম্বারটাই দেখে যাচ্ছে, কিন্তু কখনো কখনো শরীর এত খারাপ লাগে বা সময় করতেও পারি না, সময় হয়ে ওঠে না যে এই চেম্বারটা আমি পরিষ্কার করব। তবে আজকে ভেবে রেখেছিলাম যে চেম্বারটা পরিষ্কার করব, তো যাই হোক পরিষ্কার করে নিচ্ছি। আর সব থেকে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে চেম্বারের এই যে এত বড় বুক শেলফটা আছে, উপরটা পরিষ্কার করা, যেখানে আমার হাত কোনো দিনই পৌঁছে যায় না। আর এই যে দেখো ক্যালেন্ডারটা কিন্তু সেই কবের থেকে জুন মাস হয়েছিল, আজকে এটাকে আমি পাল্টিয়ে দিয়ে জুলাই করে দিলাম। হাজব্যান্ড এখানেই বসে, কাজে এতটাই ব্যস্ত থাকে যে ক্যালেন্ডারটা দেখে কখনোই চোখ যায় না। তো যাই হোক, সারাদিন কাজকর্ম করে আমরা যতটাই টায়ার্ড থাকি না কেন, নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে। আর দেখবে ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটাও ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকের বড় শেলফটাও আমার মোছা হয়ে গেল। এবার এদিকটাতে চলে আসলাম। তো এদিকের ফাইলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকটাতে মেয়ে বেশি নোংরা করে, কারণ এই নিচের ফাইলগুলোতে মেয়ের হাত যায়, তো মাঝে মাঝে আসবে ফাইলগুলোকে উল্টাপাল্টা করবে, এখানটা ওখানে নিবে, তো সেগুলোকেও আমার দেখে দেখে গুছিয়ে রাখতে হয়। তো আগে তো আমি এখানে বসতাম, হাজব্যান্ডও বসতো, কিন্তু আজকাল মেয়ের জন্ম হওয়ার পর থেকে আমি এই কাজকর্ম সমস্তই বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে এখন একটু শুয়েছিলাম। তারপর দেখো আমি শুতে শুতে মেয়ে উঠে পড়লো, আর উঠেই বললো ও পপকর্ন খাবে, তো ওকে একটু পপকর্ন দিয়ে দিলাম করে। আর এখন দেখো প্রায় সন্ধে মতো হয়ে আসছে, আর ওই যে চাঁদ মামা মেঘের আড়ালে একদম ছোট্ট দেখা যাচ্ছে, উকি দিচ্ছে। তো এরই মাঝখানে হাজব্যান্ড এসে গেছে, তো হাজব্যান্ড টায়ার্ড ছিল বলে শুয়ে আছে, আর আমি আমার জন্য একটু চা আর ব্রেড সেকে নিয়েছি, তো ব্রেড আর চা দিয়েই আজকে খাবো। তো দেখো আমাদের হাউসওয়াইফদের কিন্তু সারাদিন বাড়ির কাজ করতে করতেই দিনটা পার হয়ে যায়। আর আজকাল যেহেতু এত গরম, তো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করতে চলে আসি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম ছিল ফ্রিজে, তো সেই ডিমটাকেই পোচ করে আজকে রান্না করব। আর রাত্রের জন্য একটু কাঁকরোলের পুর করব, যার জন্য আমি কাঁকরোল আর আলু সব বয়েল করে রেখেছি। আর এদিকে দেখো কখনো কখনো আমি শর্টকাটভাবে এভাবে ডিমের ঝোলটা রান্না করি। আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে খুবই কম তেলে মশলাটাকে কষিয়ে তারপর ঝোলটা রান্না করব। আর লঙ্কার তো আমি ব্যবহার করি না, যেহেতু মেয়ে খাবে। তো এটাই হলো আমার আজকের রোজের যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এমন বিশেষ কোনো কিছুই না, তথাপি তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, তো তাই চলে আসলাম এই ভিডিওটা নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।